ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণার পর পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ বাব এল মান্দাব প্রণালী লোহিত সাগর ও এডেন উপসাগরের সুরক্ষায় সৌদি আরবের নেতৃত্বে গঠিত হয়েছে মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স। দেশটির রাজধানী রিয়াদে অনুষ্ঠিত বহুজাতিক সম্মেলন শেষে তুরস্ক, পাকিস্তান, মিশর, কুয়েত, কাতার ও জর্ডানের মতো 14টি দেশ এতে স্বাক্ষর করে। তবে বিশ্ব রাজনীতি ও ভূ রাজনীতির বিচারে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে এই জোটের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি হবে এই জোটের কাজ? হঠাৎ কেনই বা গঠন করা হয়েছে এটি? বাব এল মান্দাব প্রণালীর এক পাশে ইয়েমেন, দেশটির উপকূলের একটি বড় অংশ রয়েছে হুথিদের নিয়ন্ত্রণে। ফলে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করতে পারছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি। এছাড়া আল জাজিরার প্রতিবেদন বলছে, বিশ্ব বাণিজ্যর প্রায় 10 থেকে 12% পরিবাহিত হয় লোহিত সাগরের কৌশলগত এই রুট দিয়ে। হুথিদের সাম্প্রতিক হামলায় আন্তর্জাতিক বাণিজ্য বিঘ্নিত হওয়ার পাশাপাশি তেলের দাম ইতোমধ্যেই ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। মূলত এই সামুদ্রিক রুটে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা, তেল ও বাণিজ্যিক জাহাজ নিরাপদ রাখা এবং জোটভুক্ত দেশগুলোর সামুদ্রিক স্বার্থ রক্ষা করাই এই জোটের মূল লক্ষ্য। এই জোটের সদর দপ্তর ও যৌথ অভিযান কেন্দ্র সৌদি আরবে স্থাপন করা হবে। সদস্য দেশগুলো গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ মহড়া ও সমুদ্রে যৌথ অভিযানও পরিচালনা করবে। এক বিবৃতিতে বলা হয়, সামুদ্রিক হুমকি মোকাবিলায় দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয়ই জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এখন প্রশ্ন দাঁড়ায়, এই জোটে বাংলাদেশের অংশ নেওয়ার পেছনে কৌশলগত লাভ কি? সৌদি আরবের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতার ইতিহাস নতুন নয়। 1990 সালে উপসাগরীয় যুদ্ধে দেশটির সুরক্ষায় সহযোগিতা করতে সে দেশে সেনা পাঠিয়েছিল বাংলাদেশ। যুদ্ধ শেষে কুয়েত পুনর্গঠনেও লজিস্টিক সেবামূলক কাজ করেছিল বাংলাদেশের সেনারা। তবে সামরিক বিশ্লেষকদের মতে বহু দূরের সামুদ্রিক এই জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার পেছনে বেশ কিছু অর্থনৈতিক সামরিক কারণ রয়েছে। প্রথমত, সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। সেখানে 25 লাখেরও বেশি প্রবাসী কাজ করেন। ফলে দেশটির কৌশলগত অনুরোধে সাড়া দেওয়া বাংলাদেশের অর্থনৈতিক স্থায়িত্বের জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, তুরস্ক, পাকিস্তান ও মিশরের মতো অভিজ্ঞ নৌবাহিনীর সাথে যৌথ মহড়া, সাবমেরিন বিধ্বংসী প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন সক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়া লোহিত সাগর নিরাপদ থাকলে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ নিরাপদে যাতায়াত করতে পারবে এবং আফ্রিকা মহাদেশের পূর্ব উপকূলে নতুন রপ্তানি ও জনশক্তি পাঠানোর সুযোগ তৈরি হবে। লাভের অঙ্ক করলে লোকসানের হিসাব করাও জরুরি হয়ে দাঁড়ায়। ফলে প্রশ্ন দাঁড়ায়, সৌদি এই জোটে অংশ নিয়ে বাংলাদেশের ঝুঁকি কী এবং এর ফলে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়াই বা কী হতে পারে? বিশ্লেষকদের মতে সুবিধার পাশাপাশি এখানে বিরাট কূটনৈতিক ঝুঁকিও রয়েছে। সৌদি আরব আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ও ইরানের কট্টর প্রতিপক্ষ হওয়ায় এই জোটকে ইরান সৌদি আরব যুক্তরাষ্ট্র অক্ষের অংশ হিসেবে দেখতে পারে। এর ফলে ইরানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, এটি জাতিসংঘের কোনো শান্তিরক্ষা মিশন নয়। ফলে সক্রিয় সংঘাতপূর্ণ এলাকায় ইরান বা হুথি বিদ্রোহীরা সৌদি নেতৃত্বাধীন জোটের যে কোনো জাহাজ বা প্রতিনিধিকে সম্ভাব্য লক্ষ্যবস্তু করতে পারে। মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে বাংলাদেশ এতদিন যে সুষম নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল, এই জোটে যোগ দেওয়ার মাধ্যমে বাংলাদেশ সেই ভারসাম্য নীতি বজায় রাখতে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশ অতীতে কোনো সামরিক বা প্রতিরক্ষা জোটে যুক্ত হয়নি। প্রথমবার যুক্ত হয়ে কোনো সংঘাতে যাতে না জড়ায় সেই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, হুথিদের ঠেকাতে সৌদি জোটে বাংলাদেশ, ইরানকে আক্রমণ করতে নয়। তবে এসব প্রশ্নের সহজ উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের কোনো বৈশ্বিক রাজনৈতিক সমীকরণে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।